নমস্কার দর্শক বন্ধুরা, মহাদেব টিউব বেঙ্গলির শ্রীমদ রামায়ণ শ্রবণে আপনাকে স্বাগত। এতদিন শ্রীমদ রামায়ণ শ্রবণে আমরা অনেক পথ হেঁটেছি। আমরা জেনেছি কে ছিলেন ঋষি বাল্মীকি, কিভাবে এক ডাকাতের হৃদয়ে রামের নামের জন্ম নেয়। আমরা শুনেছি ঈশ্বর কেন পৃথিবীতে অবতরণ করেন, শুধুমাত্র দুষ্টকে দমন করার জন্য নয়, ভালো মানুষকে আরো ভালো করে তুলতেই ভগবান যুগে যুগে আসেন। এই সব কথা শুনতে শুনতে আজ আমাদের মন এসে দাঁড়িয়েছে এক গভীর প্রতীক্ষার সামনে। কারণ আজকের কাহিনী শুধু একটি জন্মের গল্প নয়, আজকের কাহিনী এক প্রতিশ্রুতির শুরু। আজ আমরা শুনব কিভাবে সরযূ নদীর তীরে এক শান্ত রাজ্যে এক অশান্ত প্রশ্ন জন্ম নিয়েছিল। আজ আমরা শুনব মহারাজ দশরথের অন্তরের সেই ব্যথা, যে ব্যথা সিংহাসনে বসেও একজন মানুষকে অপূর্ণ করে রাখে। আর এই ব্যথার মাঝখান দিয়েই ধীরে ধীরে এক মহাকাব্যের দরজা খুলতে শুরু করে। আজ আমরা পৌঁছব সেই মুহূর্তের কাছে যেখানে মানুষ জানে না ভবিষ্যৎ কি, কিন্তু ভাগ্য নীরবে প্রস্তুতি নিতে শুরু করে। এই হলো আজকের যাত্রা, শ্রীমদ রামায়ণ শ্রবণ, পঞ্চম অধ্যায়, প্রথম ভাগ। সরযূ নদীর পবিত্র তীরে অবস্থিত ছিল অযোধ্যা, এক শান্ত, সুন্দর, সুসংগঠিত রাজ্য। এই রাজ্যের শাসক ছিলেন মহারাজ দশরথ। বীরত্বে, শাসনে, ধর্মবোধে তিনি তিন জগতেই পরিচিত ছিলেন। ঋষি ও মন্ত্রীদের পরামর্শে তিনি রাজ্য চালাতেন ন্যায়ের পথে। প্রজারা তাকে ভালোবাসত একজন রাজার মতো নয়, একজন অভিভাবকের মতো। তবুও এই রাজপ্রাসাদের ভিতরে একটি শূন্যতা নীরবে বাস করছিল। তার তিনজন রানী, কৌশল্যা, সুমিত্রা ও কৈকেয়ী। সকলেই গুণবতী, ধর্মপরায়ণা, কিন্তু রাজবংশে কোনো উত্তরাধিকার ছিল না। সিংহাসনে বসেও মহারাজ দশরথ একটি প্রশ্নের সামনে দাঁড়িয়েছিলেন, পিতৃত্বের প্রশ্ন। এই অন্তরের ভার নিয়ে মহারাজ দশরথ স্মরণ করলেন নিজের কুলগুরু মহর্ষি বশিষ্ঠকে। তিনি জানতেন যেখানে রাজ শক্তি থেমে যায় সেখানে গুরুদৃষ্টি পথ দেখায়। বশিষ্ঠদেব দশরথের কথা শুনে তাকে নিয়ে গেলেন ঋষি ঋষ্যশৃঙ্গের কাছে। ঋষির মুখে শোনা গেল সেই একই কথা, এই দুঃখের উত্তর ধর্মের পথেই আছে। ঋষির পরামর্শে আয়োজন করা হলো মহাপবিত্র পুত্র কামেষ্টি যজ্ঞ। যজ্ঞের প্রস্তুতি চলল দীর্ঘদিন।
অযোধ্যার চারিদিক মন্ত্রধ্বনিতে মুখর হয়ে উঠল। ব্রাহ্মণেরা আহুতি দিলেন, অগ্নিতে পড়ল সমিধা। মন্ত্রে মন্ত্রে আকাশ ভারী হয়ে উঠল। আর ঠিক এই সময় পৃথিবী অন্য এক ভার বহন করছিল। রাবণের অত্যাচারে ধর্ম ক্ষীণ হয়ে আসছিল। ভয় ছায়ার মতো মানুষের মনে ঘুরে বেড়াচ্ছিল। এই যজ্ঞ তাই শুধু এক রাজার প্রার্থনা ছিল না, ছিল সময়ের ডাক। যজ্ঞের অগ্নিকুণ্ডে হঠাৎ আলো ঝলসে উঠল। আগুন আর আগুন রইল না, সে যেন নিজেই পথ ছেড়ে দিল। অগ্নির মধ্য থেকে উদ্ভাসিত হলেন এক তেজস্বী পুরুষ, যজ্ঞ পুরুষ। তার হাতে ছিল এক পাত্র পায়েস। তিনি বললেন, হে মহারাজ, আপনার যজ্ঞ গ্রহণ করা হয়েছে। এই পায়েস আপনার 3 রানীর মধ্যে বিতরণ করুন। এর দ্বারা আপনার দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হবে। এই কথা বলেই তিনি অগ্নির মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। মহারাজ দশরথ নীরবে পায়েস গ্রহণ করলেন এবং সেই পায়েস নিয়ে রানী মহলে প্রবেশ করলেন। কৌশল্যা ছিলেন জ্যেষ্ঠা রানী। মর্যাদায়, দায়িত্বে, স্নেহে তিনি সবার উপরে। তিনি প্রথমে নিজের ভাগ নিলেন, কিন্তু বড় দিদির মতো হৃদয়ে একটু সংকোচ রাখলেন না। তিনি ভাবলেন, সুমিত্রা তো আমাদের সবার ছোট, মাতৃত্বের স্বাদ সে আগে পাক। আর এই ভাবনা থেকেই নিজের ভাগ থেকে কৌশল্যা সামান্য অংশ তিনি স্নেহভরে সুমিত্রাকে দিলেন। এই দৃশ্য দেখে মাঝের রানী কইকেয়ী থামলেন না। তিনি বললেন, আমি কেন পিছিয়ে থাকব? আমিও তো সুমিত্রার দিদি। তিনি নিজের ভাগ থেকে একটু অংশ তুলে দিলেন সুমিত্রার হাতে। আর সুমিত্রা, সবচেয়ে ছোট বোন, চোখে জল, হাতে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বুঝতেই পারেননি এই ভালোবাসা, এই ভাগাভাগির মধ্যেই ভগবানের এক গোপন পরিকল্পনা লুকিয়ে আছে। এই কারণেই সুমিত্রার গর্ভে জন্ম নিল যমজ সন্তান। এটা কেবল পায়েসের পরিমাণ নয়, এটা ছিল 2 বোনের ভালোবাসার দ্বিগুণ আশীর্বাদ। চার রাজকুমারের জন্মের পর মহারাজ দশরথের হৃদয় আনন্দে ভরে উঠল। কিন্তু আনন্দের মাঝেও তিনি ভুললেন না ধর্মের পথ। তিনি স্মরণ করলেন নিজের কুলগুরু মহর্ষি বশিষ্ঠকে। দশরথ জানতেন এই সন্তানরা কেবল রাজবংশের উত্তরাধিকার নয়, এরা ভবিষ্যতের দিশাও বটে। স্মরণ মাত্রেই কুলগুরু বশিষ্ঠ দেব প্রাসাদে উপস্থিত হলেন। তিনি 4 শিশুকে একে একে দেখলেন, কুণ্ডলী বিচার করলেন, কিন্তু শুধু গ্রহ নক্ষত্রের হিসেবে নয়। তিনি দেখলেন গুণ, স্বভাব, প্রবণতা। তারপর বললেন, নাম এমন হতে হবে যেন নাম শুনলেই জীবনের পথ স্পষ্ট হয়ে ওঠে। নাম কেবল ডাকবার জন্য নয়, নামই হবে ভবিষ্যৎ। প্রথমে তিনি কৌশল্যার পুত্রকে কোলে তুলে নিলেন। কিছুক্ষণ নীরবে শিশুটির মুখের দিকে তাকিয়ে বশিষ্ঠ বললেন, এর নাম হবে রাম। রাম, যিনি আনন্দের সাগর, যিনি
সচ্চিদানন্দের উৎস। তিনি শুধু সুখ দেন না, তিনি নিজেই সুখ। যে শান্তি মানুষ অনুভব করে, যে আনন্দ হৃদয়ে জাগে, সবই সেই সচ্চিদানন্দের প্রতিফলন। রামনামের অর্থ সাধারণ সুখ নয়, এ সুখ এক বিশাল সমুদ্র, যার গভীরতা মাপা যায় না, যার শেষ দেখা যায় না। যতবার মানুষ রাম নাম উচ্চারণ করে, ততবার সে সেই সুখের সাগরে আরো গভীরে ডুবে যায়। এরপর বশিষ্ঠদেব কোলে তুলে নিলেন দ্বিতীয় সন্তানকে। বললেন, এর নাম হবে ভরত। ভরত মানে যিনি পোষণ করেন। পুষ্টি শুধু খাদ্যে নয়, পুষ্টি থাকে ভালোবাসায়। যে ভালোবাসা দিয়ে খাবার রান্না হয়, যে ভালোবাসা দিয়ে পরিবার বাঁচে, সেই ভালোবাসার নামই ভরত। ভরত আমাদের শেখান কিভাবে দায়িত্ব নিয়ে অন্যকে আগলে রাখতে হয়। এরপর তিনি তৃতীয় পুত্রকে কোলে তুলে নিলেন। তৃতীয় পুত্রের দিকে তাকিয়ে বশিষ্ঠদেব বললেন, এর নাম হবে শত্রুঘ্ন। যার নাম উচ্চারণেই শত্রুর বিনাশ হয়। কিন্তু সবচেয়ে বড় শত্রু বাইরে নেই, মানুষের নিজের ভিতরে আছে। সে শত্রু হলো অহং। যে অহং জয় করতে পারে, সে পুরো পৃথিবী জয় করতে পারে। শত্রুঘ্ন শান্ত, বিনয়ী, অথচ দৃঢ়। তিনি নীরব, কিন্তু প্রয়োজন হলে শত্রুকে ধ্বংস করতে জানেন। এরপর তিনি চতুর্থ পুত্রকে কোলে তুলে নিলেন। চতুর্থ পুত্রের মুখের দিকে চেয়ে তার নাম রাখলেন লক্ষণ। লক্ষণ মানে ভালো গুণের আবাস। তিনি শেষ নাগের অবতার, যিনি সর্বদা ভগবান বিষ্ণুর সেবায় নিয়োজিত থাকেন। যেমন শেষ নাগ চোখ বন্ধ থাকলেও ভগবানকে পাহারা দেন, লক্ষণও তেমনই। তার রাগ আছে, কিন্তু তা নিজের জন্য নয়, ধর্মের জন্য, ন্যায়ের জন্য, ভগবানের সম্মানের জন্য। এই চারটি নাম শুধু চার রাজকুমারের পরিচয় নয়, এই নামগুলোর মধ্যেই লুকিয়ে আছে আগামী এক মহাকাব্যের সম্পূর্ণ মানচিত্র। সেই কাহিনীর পরের দরজা আমরা খুলব শ্রীমদ রামায়ণ শ্রবণের পরবর্তী পর্বে। আজকের পর্বের ইতি এখানেই টানব। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন শ্রীমদ রামায়ণ শ্রবণ। শ্রীরামের কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক, এই কামনা করি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।